সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর একটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার প্রশংসা করি, তার নামকে উচ্চীকৃত করি এবং আমরা আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে বাক্যপাঠ করব গীত সংগীতা তার 100 সংখ্যার 3 পদ। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও চরানির মেষ। ঈশ্বর ও তার লোকদের মধ্যে সম্পর্ককে দেখানোর জন্য অনেক উদাহরণ বাইবেলে দেওয়া হয়েছে। যেমন ঈশ্বর রাজা, আমরা তাহার প্রজা। ঈশ্বর পিতা, আমরা তার পুত্র বা কন্যা। তিনি দ্রাক্ষালতা, আমরা শাখা। এইরূপ আজও আমরা আর একটি উদাহরণ আজকে দেখলাম যে আমাদেরকে তাহার চরানির মেষ বলা হয়েছে। আর আমরা যদি চরানির মেষ হই তবে প্রভু যীশু এক সত্যিকারের পালক। আমরা যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 1 থেকে আমরা 15 পদ আমরা আজকে দেখব। এখানে আমরা প্রভু যীশুকে উত্তম মেষপালক হিসাবে বলা হয়েছে, আমরা তাই দেখব। পালক কিভাবে মেষদের সাথে সম্পর্ক রাখে বা মেষেরা কিভাবে পালকের সাথে সম্পর্ক রাখে, তাই আজকে আমরা শিখব। এর জন্য আগে আমরা যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় আমরা 14 পদ আমরা পাঠ করব। এখানে আছে, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। প্রভু যীশু এখানে নিজের সম্পর্কে, অর্থাৎ যে উত্তম মেষপালক সেই সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা আজকে দেখব। উত্তম মেষপালক হিসাবে তিনি কিছু বক্তব্য এখানে রেখেছেন, আমরা তাই আজকে দেখব। এখানে আমরা দেখি যে 14 পদে এখানে দেখি যে আমার নিজের সকলকে আমি জানি, অর্থাৎ আমাদেরকে প্রভু যীশু জানেন। তিনি আমাদের প্রত্যেককে, যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, অনুসরণ করে, যারা তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করছে, তাদের প্রত্যেককে তিনি জানেন। তিনি আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়কে জানেন। আমাদের প্রয়োজন, আমাদের দুর্বলতা, আমাদের অভাব, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের জ্ঞান, আমাদের উদ্দেশ্য কি, প্রত্যেকটি বিষয় তিনি জানেন। যখন মসি বলেছিলেন যে আমি ঠিকমতো কথা বলতে পারি না, আমি কি করে যে ফরৌন রাজার কাছে গিয়ে ইসরায়েল জাতকে বের করে আনার জন্য কথা বলবো, আমি তো কথা বলতে জানি না, আমি তোতলাই। তখন প্রভু যীশু বলেন আমি জানি এবং তার ব্যবস্থাও আমি করেছি। যখন জেরেমিয়াও বললেন যে আমি তো বালক, আমি কি করব, তখন তিনি বলেন তাও আমি জানি, তাও আমি তোমাকে মনোনীত করেছি। অর্থাৎ প্রভু যীশু তার আপনদেরকে, তার প্রিয়দেরকে তিনি জানেন। আমরা দ্বিতীয়ত দেখি যে 3 পদে যখন আমরা দেখি তিনি আমাদের, অর্থাৎ উত্তম মেষপালক, তার মেষদের নাম নিয়ে ডাকেন। এখানে আমরা 3 পদ পাঠ করে দেখি যে কি, তিনি আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষদিগকে ডাকে ও বাইরে লইয়া যায়। অর্থাৎ আমরা এখানে দেখি তিনি আমাদের নাম ধরে ডাকেন। ঈশ্বর আমাদের প্রত্যেকের নাম জানেন। আমাদের নাম কে জানে? আমাদের এই সমাজে বা আমাদের দেশ, কে জানে আমাদের নাম? বড়জোর আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধুবান্ধব, এরাই আমাদের নাম জানেন। কিন্তু আপনার নাম বা আমার নাম কি কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যপাল, কোনো প্রধানমন্ত্রী, এনারা কি জানেন? জানেন না। তার কারণ ওনাদের কাছে আমরা নগণ্য, খুবই নগণ্য। তার জন্য আমাদের প্রতি তাদের কোনো দৃষ্টি নেই। কিন্তু প্রভু যীশু আমাদের নাম ধরে ডাকেন। তিনি আমাদের নাম ধরে ডাকেন কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদেরকে জানেন, তাই তিনি আমাদেরকে নাম ধরে ডাকেন। আমরা জানি না যে যখন প্রভু যীশু রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর শোকেয় গাছের উপরে প্রভু যীশুকে দেখার জন্য উঠেছিল, তখন প্রভু যীশু কী করলেন? তাকে নিচের থেকে মাথা উঁচু করে বললেন, শোকেয় তুমি নেমে এসো, আমি
তোমার বাড়িতে আজকে যাব। অর্থাৎ প্রভু যীশু স্বকীয়কে তিনি নাম, স্বকীয়ের সাথে কিন্তু প্রভু যীশুর কোনো দিন পরিচয় হয়নি বা কোনো সাক্ষাৎই হয়নি স্বকীয়র সাথে, তাও প্রভু যীশু তার নাম জানতেন, কারণ তিনি ভালোবাসেন। আমরা তারপরে দেখি, পরে বৈশিষ্ট্য দেখি যে তিনি আমাদেরকে বাইরে নিয়ে যান। আমরা সেই 3 পদে দেখি, এখানে লেখা আছে তিনি মেষদেরকে বাইরে নিয়ে যান। এখানে লেখা আছে যে নিজের মেষদেরকে তিনি কি করেন, বাইরে লইয়া যান। অর্থাৎ তিনি, আমরা কোনো না কোনো পরিস্থিতিতে, কোনো না কোনো বিষয়ে আমরা আবদ্ধ ছিলাম, আমরা পাপে বদ্ধ ছিলাম, আমরা এমন জায়গায় ছিলাম যে কোনো মুক্তির আস্বাদ আমরা পাইনি, কিন্তু প্রভু যীশু সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে এসেছেন এবং আমাদেরকে একটা স্বাধীন মুক্ত জীবন তিনি দান করেছেন, আমাদেরকে অনন্ত জীবন তিনি প্রদান করেছেন। কারণ আমরা যদি সেই বন্ধনের মধ্যে, সেই পাপের মধ্যে থাকতাম, তাহলে আমাদের আজকে আমরা এই জীবনটা আমরা পেতাম না। তাই আমাদের উত্তম যে পালক, অর্থাৎ প্রভু যীশু তিনি নিজেকে উত্তম পালক বলেছেন, উত্তম মেষ পালক বলেছেন। তিনি আমাদেরকে উদ্ধার করেন না, ও পাপ থেকে আমাদেরকে বাইরে বের করে নিয়ে এসেছেন। আমরা 4 পদে দেখি যে তিনি আগে আগে চলেন। অর্থাৎ এখানে আমরা 4 পদে যখন পাঠ করি, এখানে লেখা আছে যখন নিজের সকলগুলিকে বাহির করে আর তাহাদের অগ্রে অগ্রে গমন করে। অর্থাৎ প্রভু যীশু আমাদের আগে আগে চলেন। অনেকে আছেন যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন, মার্গ দেখিয়ে দেন, সেই মার্গে তোমরা চলো, কিন্তু প্রভু যীশু নিজে আগে আগে চলেন এবং আমাদেরকে সেই মার্গে তিনি নিয়ে চলেন। আমরা 5 নম্বর বৈশিষ্ট্য দেখি যে তিনি আমাদেরকে উদ্ধার করেন। আমরা 9 পদে যখন আমরা এখানে পাঠ করি, এখানে আমরা দেখি আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাইরে যাইবে ও চরানি পাইবে। অর্থাৎ আমরা দেখি এখানে তিনি কি বলছেন, পরিত্রাণ পাইবে। অর্থাৎ আমাদেরকে উদ্ধার, আমরা কোথা থেকে উদ্ধার পেয়েছি, আমরা আমাদের পুরানো জীবন থেকে, আমাদের পুরানো স্বভাব থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। অর্থাৎ প্রভু যীশু দিয়ে যে প্রবেশ করবে, যিনি প্রভু যিশুর পথে যে চলবে সে উদ্ধার পাবে। আমরা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে যখন দেখি যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ প্রভু যীশু আমাদেরকে সেই অনন্ত জীবন দিয়েছেন। বাইবেল আমাদের শেখায় যে প্রভু যীশুর উপর যারা বিশ্বাস করে চলে তারা উদ্ধার পায়। আমরা 6 নম্বর বৈশিষ্ট্য দেখি যে চরানি পাইবে। অর্থাৎ এখানে লেখা আছে 9 পদেই লেখা আছে শেষের দিকে, বাইরে যাইবে ও চরানি পাইবে। চরানি অর্থাৎ হচ্ছে খাদ্য, যেখানে পশুরা যেখানে চরে বেড়ায় যে এলাকা, সেটা হচ্ছে চরানি বলে। অর্থাৎ সেখানে ভোজন করার মতো কিছু থাকে। অর্থাৎ এখানে বলা আছে যে প্রভু যীশু আমাদেরকে চরানিও দেবেন। অর্থাৎ যিনি আমাদের উদ্ধার করেন, আগে আগে চলেন, আমাদের সকলকে জানেন, তিনি আমাদের প্রয়োজন পূরণ করেন। যদি আমরা প্রভু যীশুর পিছনে চলতে গিয়ে অনেক সময় আমাদের মনে হয় কি আমরা অনেক কিছু ধনবান হওয়ার, অনেক বড় বড় কিছু হওয়ার আমরা স্বপ্ন দেখি, কিন্তু এটা ভুল। তিনি আমাদের জীবনযাপনের প্রয়োজন তিনি জানেন, আমাদের কি দরকার নয় সমস্ত কিছু তিনি জানেন। তাই তিনি আমাদের সেটা সমস্ত কিছু পূরণ করেন। বাক্য বলে প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, বাকি সব তোমার পেছনে আসবে। অর্থাৎ আমরা বস্তুর পিছনে নয়, কিন্তু আমরা ধার্মিকতার পিছনে ছুটতে শিখব। আমরা তারপরে পয়েন্টে দেখি যে প্রভু যীশুকে উত্তম মেষপালক বলার আরেকটি উদ্দেশ্য জীবন ও উপচয় দেন। অর্থাৎ তিনি আমাদেরকে জীবন ও উপচয় দেয়। আমরা যখন 10 পদে এখানে পাঠ করি যে চোর আইসে কেবল চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আর আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। অর্থাৎ আমাদেরকে সেই অনন্ত জীবন এবং সেই উপচয়, যে অনন্ত জীবনের যে উপচয়, সেটা তিনি আমাদেরকে দেন। প্রভু যীশু আমাদের জীবনে আসলে আমরা জীবনের উপচয় পাবো,
বাঁচার জন্য একটা কি বলবো উৎস খুঁজে পাবো যদি প্রভু যীশু আমাদের জীবনে থাকেন। আমরা তারপরে দেখি যে উত্তম মেষপালকের বৈশিষ্ট্য। আর উত্তম মেষপালক আপন মেষের জন্য প্রাণ দেয়। আমরা এখানে 11 পদে দেখি যে আমি উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করেন। আমরা এখানে দেখি যে প্রভু যীশু আমাদের জন্য তিনি প্রাণ দেন, দিয়েছেন। আমাদের জন্য প্রাণ দেয়। আমরা সামান্যতম অন্যের উপকার করতে গিয়েও আমরা স্বার্থ দেখি। আমাদের প্রভু যীশু আমাদের জন্য তার পিছনে যারা চলে বা যারা বিশ্বাস করে তাদের প্রত্যেকের জন্য তিনি কি করেছেন, নিজের প্রাণ দিয়েছেন। আমরা সবাই জানি, ইতিহাস সাক্ষী যে প্রভু যীশু ক্রুশে আমাদের পাপের জন্য তিনি প্রাণ দিয়েছেন, তাই তিনি উত্তম মেষপালক। আমরা পরের বৈশিষ্ট্য দেখি যে তিনি আমাদের বিপদ দেখলে যারা উত্তম মেষপালক নয়, অর্থাৎ এখানে আমরা দেখি যে যারা উত্তম মেষপালক নয় তারা কি হয়, যে বিপদ দেখলে 12 পদে আমরা যখন দেখি যে বেতনজীবী, যে আমাদের বেতনজীবী তারা কি করে, যারা প্রেম করে না, শুধু বেতনের স্বার্থে যারা কাজ করে, তারা কি করে, যে বিপদ দেখলে পালিয়ে যায়। কিন্তু আমাদের প্রভু যীশু যে আমাদের জন্য প্রাণ দিলেন, যিনি আমাদের জন্য প্রাণ দিলেন, তিনি আমাদের সুরক্ষাও করেন। দাউদের জীবনে আমরা দেখি যে তিনি আচ্ছা পালক, খুব ভালো পালক ছিলেন। তার পশুদেরকে তার মেষদেরকে যখন কোনো বন্য পশু আক্রমণ করতে আসতো, তিনি তাদের সামনা করতেন এবং তার ভেড়াদেরকে তিনি রক্ষা করতেন, কারণ তিনি তার ভেড়াদেরকে ভালোবাসতেন। তিনি তার ভেড়াদেরকে নিজের বলে ভাবতেন। সেই রকম প্রভু যীশু আমাদেরকে নিজের বলে ভাবেন, তাই তিনি আমাদের সুরক্ষা দেন। আমরা উত্তম মেষপালক, প্রভু যীশু উত্তম মেষপালক, কিন্তু আমরা মেষ হওয়ার জন্য আমাদেরও কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। আমরা 3 পদে দেখি যে মেষেরা তার রব শুনে, অর্থাৎ এখানে বলা হয়েছে বাক্যে যে মেষেরা তাহার রব শুনে। আমরা যখন প্রভু যীশুর রব শুনি, আমাদের শুনে চলতে হবে। কিভাবে আমরা সেই শব্দ শুনবো, সেই রব আমরা কিভাবে শুনবো, আমাদের বাক্য পাঠ করতে হবে এবং সেই বাক্য পাঠ করলে আমরা সেই বাক্যের মধ্য থেকে প্রভু ঈশ্বর আমাদেরকে কি বলছেন সেটা আমাদেরকে জানতে হবে। এবং মেষদের আরও বৈশিষ্ট্য হচ্ছে যে তার পশ্চাৎ চলা, অর্থাৎ মেষরা সর্বদা পশ্চাৎ চলে। তারা এদিক ওদিক হয়ে যেতে পারতো, কিন্তু যে মেষদের একটা বৈশিষ্ট্য থাকবে যে পেছনে চলা। কারণ আমাদের জাগতিক জীবনে যে আমাদের এদিক ওদিক নানান প্রলোভন নানান দিকে থাকে, কিন্তু আমাদের উদ্দেশ্য এবং আমাদের ইচ্ছা আমাদের প্রভু যীশুর প্রতি যদি আমরা রাখি, তাহলে আমরা তার পিছনে চলতে পারবো। আমরা তৃতীয়ত দেখি মেষেরা তাহার রব শুনে এবং তার রব শুনে তার পেছনে চলে, অর্থাৎ প্রভু যীশু আমাদেরকে যা বলেন তা যেন আমরা শুনি এবং সেই মতো যেন আমরা কাজ করি। আমরা তারপরে দেখি যে আমরা অন্য কারোর পশ্চাতে যেন না যাই। 5 পদে আমরা যে অপর লোকের পশ্চাতে যাইবে না, যে না ভালো মেষ যারা হবে তারা কখনো অন্যের পশ্চাতে যাবে না, কারণ সংসারে নানান মায়া নানান প্রলোভনে জড়িয়ে রয়েছে, সেই সমস্ত বিষয়ে আমরা যাব না। আমরা নিজের সকলকে, অর্থাৎ 14 পদে আমরা এখানে দেখি যে প্রভু যীশু তার নিজের সকলকে জানেন এবং তার নিজের সকলে তাকে জানে, অর্থাৎ আমরা প্রভু যীশুকে যারা জানি বা যারা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি, আমরা তার পশ্চাৎ চলার জন্য অঙ্গীকারবদ্ধ হই। মেষদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে তারা খুব শান্ত স্বভাবের হয় এবং তারা সবসময় পালকের পেছন যাওয়ার চেষ্টা করে, কারণ তারা জানে যে তারা যদি এদিক ওদিক হয়ে যায় তারা অনেক নানান রকম সমস্যায় পড়বে এবং বিনষ্ট হয়ে যাবে, তাই তারা তার পশ্চাৎ চলে। সেই জন্য আমরাও যেন সেই উত্তম মেষ হতে পারি। প্রভু যীশু যেরকম আমাদের উত্তম মেষপালক, তেন আমরা উত্তম মেষ হতে পারি। তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং শেষ করি। হালেলুয়া হালেলুয়া।
মঙ্গলময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই দিনের শুরুতে প্রভু তুমি আমাদেরকে সুন্দর শিক্ষার মধ্য দিয়ে, সুন্দর বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু আমাদের দিন শুরু করতে তুমি সাহায্য করলে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, তুমি আমাদের সারাটা দিন প্রভু তুমি উত্তম পালকের মতো আমাদের সাথে সাথে থেকো প্রভু, এবং আমরাও প্রভু সে উত্তম মেষদের মতো প্রভু তোমার ডাক শুনে, তোমার রব শুনে, তোমার পশ্চাৎ যেন ভ্রমণ করতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো দয়াল যিশু বাবা। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকের এই দিনের ভার তুমি নাও। আমার প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিই। ভুল ত্রুটি অপরাধ সকল ক্ষমা করো, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।